বন্ধুরা, এই মুক্তেশ্বর মহারাজজি এই কুষণ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং এনারা এবার এই সুন্দরভাবে এই আশ্রমটিকে মেনটেন করতে। কুটিয়ার সামনেই দাঁড়িয়ে আছি, পাশে জুতো রাখার জায়গা আছে, এখানে হাত ধোয়ার জায়গা আছে। এখানে হাত ধুয়ে জুতো রেখে এবার আপনারা কুটিয়ায় প্রবেশ করবে। এই পাশে আরো দুটো মন্দির রয়েছে, চলুন যাওয়া যাক। মা গঙ্গার পাশে এই পুষণ আশ্রমের শোভা বৃদ্ধির জন্য মা গঙ্গার পাশেই রয়েছে খুব সুন্দর ফুল গাছের, এনারা কিন্তু টব লাগিয়ে রেখেছেন, একদম রেলিং ধরে দেখতে পাচ্ছেন। অনেক ফুল ফুটেও রয়েছে, এই যে পরপর পরপর দেখতে খুব ভাল লাগছে। আর নিচেও খুব সুন্দর বাহারি গাছের, এখানে কিন্তু অনেক বাহারি গাছও রয়েছে, যার ফলে এই আশ্রমের শোভা আরো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আশ্রমের ভেতরে পথটা আপনাদের তো দেখানোই হয়নি, দেখতে পাচ্ছেন পথটাও খুব সুন্দর টাইলস কিন্তু বসানো রয়েছে। এই আশ্রমের পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী এখানে কিন্তু রয়েছেন। আর এই যে হলো পুরো আশ্রমটি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা অপূর্ব সুন্দর মন্দিরে বা আশ্রমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মা গঙ্গা, আর আমার এই পিছনেই রয়েছে আজকের আমাদের গন্তব্য পুষণ আশ্রম। এই পুষণ আশ্রম একদম মা গঙ্গার পাশে রয়েছে এবং অপূর্ব সুন্দর পরিবেশে রয়েছে। আমার পিছনটা দেখতে পাচ্ছেন, পুরো পুষণ আশ্রমটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর পরিবেশ, আপনারা আসলে আপনাদের ভালো লাগবে, আপনারা বাধ্য। এত সুন্দর জায়গা, আপনারা যখন আসবেন স্বচক্ষে দর্শন করবেন তখন দেখতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। আজকের এই জায়গাটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। রয়েছি মা গঙ্গার একদম পাশে, আমার পাশেই রয়েছে পুষণ আশ্রম। কি করে আসবেন, কটা থেকে কটা অবধি খোলা থাকে, প্রসাদ পাওয়ার কি ব্যবস্থা রয়েছে, থাকার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও আপনাদের জন্য। বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। যাদের মন্দির বা মঠের ভিডিও পছন্দ তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি আজকের ভিডিও। এই পুষণ আশ্রমে পৌঁছাতে হলে আপনাদের শিয়ালদা মেন লাইনে কৃষ্ণনগর লোকাল আছে, গেদে লোকাল আছে, রানাঘাট লোকাল আছে, শান্তিপুর লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে হালিশহর স্টেশনে। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। আরও কিভাবে আসতে পারবেন আমি জানিয়ে দিচ্ছি। চলে এসেছি হালিশহর স্টেশনে, আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একটা ছোট্ট কাটা জায়গা আছে, যেখানে টিকিট কাউন্টার, তার পাশ থেকেই আপনাদের বেরিয়ে যেতে হবে, কিংবা আপনারা চাইলে ওভারব্রিজ ধরেও বাইরে বেরিয়ে যেতে পারেন। এরকম সোজা বেরিয়ে যাবেন, এখানে দেখবেন এই যে রিক্সা স্ট্যান্ড আছে, এখান থেকে সোজা আর একটু সামনের দিকে পায়ে হেঁটে আপনারা চলে যাবেন। এই যে হলো স্টেশন থেকে বেরিয়ে একটুখানি পায়ে হেঁটে আসবেন, আর বাঁদিকে দেখবেন অটো দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড। এই অটো ধরেই আপনাদের কিন্তু গন্তব্যে পৌঁছাতে হবে। স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো ধরে আপনারা 15 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা কিন্তু এই মঠে বা মন্দিরে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, আমরা তো শিয়ালদার দিক থেকে আসলাম, যেহেতু আমার বাড়ি সোদপুর। শিয়ালদা বা সোদপুর থেকে আমি ট্রেন ধরে চলে আসলাম হালিশহর, সেখান থেকে টোটো বা অটো করে আমি চলে আসলাম। আপনারা যদি কৃষ্ণনগর বা রানাঘাটের দিক থেকে আসতে চান, তাহলে ওইভাবেও একদম উল্টোভাবে শিয়ালদাগামী ট্রেন ধরে আপনারা হালিশহর নেমে এখানে কিন্তু চলে আসতে পারেন। হাওড়া হুগলির দিক থেকে যারা আসবেন তারা ব্যান্ডেলে নেমে ডানলপ যে ফেরিঘাট আছে সেখান থেকে পার করে পায়ে হাঁটা পথ 2 মিনিট লাগবে আপনাদের এই হালিশহর স্টেশন থেকে টোটো বা অটো করে 15 টাকার বিনিময়ে এবং 10 মিনিট সময় লাগবে আপনাদের এই পুষণ আশ্রমে চলে আসতে। একদম রোডের ওপরেই রয়েছে পুষণ আশ্রম, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পুষণ আশ্রম হালিশহর বাদাঘাট।
সকাল 8টা থেকে 1টা অবধি, বিকেলে 4টে থেকে 8টা অবধি কিন্তু এই আশ্রম খোলা থাকে। এবার আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এই আশ্রমের। আশ্রমটি একদম রোডের ওপরে, হালিশহর স্টেশন থেকে আপনারা কিভাবে আসবেন সেটা তো আমি দেখালামই। দেখতে পাচ্ছেন ঢুকেই আপনারা মুগ্ধ হতে বাধ্য, খুব সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকে। আর ওপরটা দেখতে পাচ্ছেন একদম গাছপালায় মোড়া, আম গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু এই আশ্রমটিকে পুরো একদম ঘিরে রেখেছে। আর এইটা হলো মেন গেট। এই মেন গেট ধরেই আমরা কিন্তু প্রবেশ করলাম। আর এই মেন গেট ধরে প্রবেশ করেই এখানে রয়েছে মহারাজজির কুটিয়া, এই সোজা রয়েছে মন্দির, আর এখানে রয়েছে যজ্ঞকুণ্ড। চলুন এই সব জায়গাগুলো আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। কুটিয়ার সামনেই দাঁড়িয়ে আছি। পাশে জুতো রাখার জায়গা আছে, এখানে হাত ধোয়ার জায়গা আছে। এখানে হাত ধুয়ে জুতো রেখে এবার আপনারা কুটিয়ায় প্রবেশ করবেন। এই পাশে আরো দুটো মন্দির রয়েছে, চলুন যাওয়া যাক। রয়েছি কুটিয়ার ভেতরে, দেখতে পাচ্ছেন কুটিয়াটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একটু অন্য স্টাইলের, উপরে টালি। আর এই পাশে দেখুন এটা কিন্তু মাটির, আর নিচেটা পাথর রয়েছে। আর এই মেঝেটায় কিন্তু মাটি দেওয়া রয়েছে। এখানে মহারাজজির খাট রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে আপনাদের, একদম মাটির ঘর যেমন হয়। এই যে মহারাজজি, এইখানে মহারাজজি এই চকিতেই আর কি বিরাজ করতেন বা শুতেন। এখানে মহারাজজির একটি বাণীও এখানে লেখা রয়েছে। তাছাড়াও এই কুটিয়ার মধ্যে বিভিন্ন দেবদেবীর এখানে কিন্তু সুন্দর সুন্দর করে যেসব ফটো ফ্রেম সেগুলো কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে হলো কুটিয়ার চারিদিক আপনারা চাইলে কিন্তু প্রদক্ষিণ করতে পারেন। এইভাবে প্রদক্ষিণ করবার জায়গা রয়েছে। আর প্রদক্ষিণ করবার পথেই এই কুটিয়ার পাশেই রয়েছে এখানকার মন্দির। চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছেন রামজি, সীতাজি, লক্ষণজি এবং ভক্ত হনুমানজি। নিত্যদিন এনারা কিন্তু পূজিত হন। পাশের প্রকোষ্ঠে রয়েছেন শালগ্রাম, শিলা এবং নারায়ণজি। পাশের প্রকোষ্ঠে রয়েছেন গোপালজি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এরকম কুটিয়া মহারাজজি, তার পাশেই 3টি প্রকোষ্ঠ কিন্তু রয়েছে। এই মাত্র পুজো হয়ে গেল, ঠাকুর মশাই পুজো করলেন। এবার মন্দিরের গেট উনি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। বিভিন্ন রকম উৎসব পালিত করা হয়, নানা রকম উৎসব, যেমন গুরু পূর্ণিমার দিন উৎসব করা হয়, মানুষজন এখানে আসে নানান জায়গা থেকে। এছাড়া বার্ষিক একটা উৎসব করা হয়, যেটা ডিসেম্বর মাসের 24, 25, 26 এই 3টে দিন থাকে, প্রত্যেক বছরই পালিত হয়। আর তার সঙ্গে নানা রকম অনুষ্ঠান তো বছরে পালন করা হয়, যেমন গুরু পূর্ণিমা, রামনবমী, হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা, নানা রকম পূর্ণিমা, যে মেন পূর্ণিমাগুলো সেগুলো উৎসব পালিত করা হয়। এবং মহারাজের যে এখানে তিরোধান হয়েছিল, সেই তিরোধানের দিনটি এখানে পালিত করা হয় উৎসবের সহিত। এখানে পাশেই তো যজ্ঞকুণ্ড দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই যজ্ঞকুণ্ডটা কখন? এই যজ্ঞকুণ্ডটা আপনার বছরে একবার বিভিন্ন সাধুরা আসে বাইরে থেকে, তাদেরকে আনা হয় এখানে, এবং তাদেরকে এখানে থাকবার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়, এবং তাদেরকে সেবা শুশ্রূষা করে তারা যে যজ্ঞ পালন করে সেই যজ্ঞটা পালন করে তারপরে তারা এখান থেকে। সেটা কোন সময়? সেটা হয় আপনার এটা ডিসেম্বরের দিকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুক্তেশ্বর মহারাজ সম্বন্ধে যদি কিছু একটু বলতেন। মুক্তেশ্বর মহারাজ সম্বন্ধে বলতে গেলে উনি এখানে মানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা হিসাবে কাজ ছিলেন এখানে। তো এখানে যখন উনি ছিলেন ওটাই দেখলেন, ওনার ঘর ওখানেই থাকতেন উনি, এই আশ্রমে উনি ঘোরাফেরা করতেন, আশ্রমে ওনার পরিষেবা ছিল। তো এখান থেকেই উনি মানে যা হয়েছে এই আশ্রমে সব ওনারই প্রতিদান,
ঠিক আছে। তো উনি যখন এখান থেকে চলে যান, এখানেই উনি দেহ রেখেছিলেন, দেহ রাখার ফলে ওখানেই ওনার সমাধিস্থ করে আর ওই মূর্তি স্থাপন করা হয়। ওটা সমাধি ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেই ওনার তিরোধান হয়েছিল। আর উনি এই মন্দিরের প্রতি এনার অবদান অনেকটাই বৈশিষ্ট্যপূর্ণ আছে। এবার আপনারা এগুলো হ্যাঁ হ্যাঁ, মানে এইগুলো আমরা মানে উৎসবের সহিত সেগুলো বছরে পালন করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা? না, এরকম কোনো দীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে ঐচ্ছিক সবাই যে যেরকম ভাবে আসতে পারে, কিন্তু এখানে একটাই পরিষেবা পাবেন না, যেখানে থাকা আর খাবার কোনো সুব্যবস্থা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে নিত্য পুজো আপনি দিতে পারবেন এসে। ঠিক আছে, আপনার যাকে ইচ্ছা হবে হ্যাঁ তাকে নিত্য পুজো দিতে পারবেন, এসবের ব্যবস্থা আছে। এটা আপনার সকাল 7:30 থেকে 1টার ভেতরে আসতে হবে, আর বৈকালে 4টে থেকে 8টার ভেতরে। মানে যখন মন্দির খোলা থাকে হ্যাঁ 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 ফুল মিষ্টি নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ পুজো দেওয়া যাবে। মানে আপনি পুজো করিয়ে হ্যাঁ, এবার 3 বেলায় 3টে ব্রাহ্মণ প্রত্যেকটা ঈশ্বরকে পূজিত করেন। ঠিক আছে, দুপুরে অন্নভোগ দেওয়া হয়, সকালে ফল নিবেদন করা হয়, রাত্রে ওনার যা ভোগ আছে সেটা নিবেদন করা হয়, দিয়ে তারপরে 8টা 8:30টার পরে মন্দির বন্ধ করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে কুটিয়ার পাশেই রয়েছে মুক্তেশ্বর মহারাজজির মন্দির। এই যে সোজা মুক্তেশ্বর মহারাজজির মন্দিরের ভিতরেই রয়েছে, দেখতে পাচ্ছেন মুক্তেশ্বর মহারাজজির একটা কিন্তু সুন্দর মূর্তি এখানে করা রয়েছে এবং ঠাকুর মশাই পুজো করছেন। ওই 3টে মন্দিরে পুজো হয়ে গেল, এবার মুক্তেশ্বর মহারাজের মন্দিরে ঠাকুর মশাই কিন্তু পুজো করছেন। এই যে এখানে রয়েছে, এটা পুরো মাটির ঘর না ঠাকুর মশাই? মাটির ঘর দেখতে পাচ্ছেন। আর এই পাশ থেকে একটুখানি চলে আসলে আপনারা কিন্তু এখানে মহারাজজির যে শোবার ঘর সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা অবশ্যই এগুলো কিন্তু একবার দর্শন করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মহারাজজির শোবার ঘর, সেখানে রয়েছে মহারাজজির বিভিন্ন ফটো এখানে কিন্তু রয়েছে ফ্রেম আকারে। এই যে দেখতে পাচ্ছেন, মহারাজজির চরণ পাদুকাও এখানে কিন্তু রয়েছে। এই যে হলো গেট থেকে ঢুকেই একদম বাম পাশে রয়েছে মুক্তেশ্বর মহারাজজির মন্দির এবং শোবার ঘর। এখানে রয়েছে মুক্তেশ্বর মহারাজজির কুটিয়া, এই পাশেই রয়েছে মন্দির এবং তার পাশে রয়েছে যজ্ঞকুণ্ড। এই 3টে জায়গা আপনাদের তো ঘুরিয়ে দেখালাম, এবার চলুন যজ্ঞকুণ্ডটা আপনাদের একটু দর্শন করাই। এই যে হলো যজ্ঞকুণ্ড প্রবেশ পথ, দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই ভালো লাগবে আপনাদের। এই যে হলো যজ্ঞকুণ্ড। আশ্রমের ভেতরে পথটা আপনাদের তো দেখানোই হয়নি, দেখতে পাচ্ছেন পথটাও খুব সুন্দর টাইলস কিন্তু বসানো রয়েছে। এই আশ্রমের পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী এখানে কিন্তু রয়েছেন। আর এই যে হলো পুরো আশ্রমটি। মহারাজজির কুটিয়ার পাশে যে মন্দিরটা রয়েছে 3টি চূড়া বিশিষ্ট এবং মন্দিরটি একদম সাদা এবং গেরুয়া রঙে, এখানে কিন্তু রঙে খুব সুন্দরভাবে রাঙিয়ে তোলা রয়েছে। উপরে রয়েছে 2টো ধ্বজা, এই পাশ থেকে 2টো দেখতে পাচ্ছেন, আর ওই পাশে আরো একটি ধ্বজা কিন্তু রয়েছে। বন্ধুরা, এই মুক্তেশ্বর মহারাজজি এই কুষণ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং এনারা এবার এই সুন্দরভাবে এই আশ্রমটিকে মেনটেন করেছেন
এবং খুব সুন্দরভাবে এই আশ্রমটি পরিষেবা করে চলেছেন বা পরিচর্যা করে চলেছেন। মুক্তেশ্বর মহারাজজির যে মন্দিরটা দেখালাম, ওখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। ওইটা ওনার সমাধি আশ্রমও বটে। তো খুব সুন্দরভাবে এই পুষণ আশ্রম আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। কটা থেকে কটা অবধি এই পুষণ আশ্রম খোলা থাকে সেটাও দেখালাম। পুজো দেওয়ার কি ফ্যাসিলিটি আছে বা ব্যবস্থা আছে সেটাও জানালাম। ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা এই মুহূর্তে এই পুষণ আশ্রমে নেই, কিন্তু মা গঙ্গার পাশে এই পুষণ আশ্রমে একটা দিন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু কাটিয়ে যেতে পারবেন। একটার সময় যে মন্দির বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনাদের সবাইকে বাইরে চলে আসতে হবে। তারপরে আপনারা চাইলে 4টে থেকে 8টা অবধি আবার এই আশ্রমের মধ্যে কিন্তু এসে আপনারা সময় কাটাতে পারেন। খুব সুন্দর, গঙ্গার পাশে। আসল পজিটিভ দিক হলো এটা, মা গঙ্গার পাশেই রয়েছে এই পুষণ আশ্রম। অবশ্যই একবার আপনারা এসে ঘুরে যাবেন। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই পুষণ আশ্রম এবং মা গঙ্গা রয়েছেন একদম পুষণ আশ্রমের পাশে। দেখতে পাচ্ছেন লনটাও খুব সুন্দর লাগছে। আর এই যে বসার জায়গাগুলো দেখালাম, এখানে চাইলে আপনারা বসতে পারেন। এখানে আরো কিছু পদ্ম ফুল গাছ এখানে কিন্তু লাগানো হয়েছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আশ্রমটি আসলে খুবই ভালো লাগবে আপনাদের। যজ্ঞকুণ্ডের চারিদিকেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম ব্যারিকেড করা রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। আর যে গাছগুলো, এই যে গাছগুলো সুন্দর করে মেনটেন করা। নিচে দেখছেন বেদি করা রয়েছে। আপনারা যখন আসবেন দর্শন করবেন, তারপর কিন্তু এই বেদিতে বসে অনেকটা সময় মা গঙ্গার শোভা উপভোগ করতে করতে আপনারা কিন্তু দেখতে পারেন। খুব সুন্দর গাছপালায় মোড়া। এখানে দেখতে পাচ্ছেন অশ্বত্থ গাছ, বট গাছ রয়েছে, নারকেল গাছ, আম গাছ, সমস্ত গাছপালা এখানে কিন্তু রয়েছে। সামনে জামরুল গাছ রয়েছে। এরকম লাইন করে এই পুষণ আশ্রমের মধ্যে খুব সুন্দর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা গাছে দেখুন সুন্দর করে রং করা রয়েছে, যার ফলে এই গাছ বা আশ্রমের শোভা খুব সুন্দরভাবে আরো কিন্তু বেড়ে গেছে। আর উপরটা দেখতে পাচ্ছেন, এটা মুক্তেশ্বর মহারাজজির যে সমাধি মন্দির, সেই মন্দির। আর উপরে রয়েছে খড়ের চাল। আর নিচে কিন্তু এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটির দেওয়াল। এই যে দেওয়ালগুলো মাটির, আর এই নিচে টাইলস বসানো রয়েছে, কিন্তু এই উপরের দেওয়ালটা কিন্তু মাটির। আর উপরে রয়েছে টালির ঘর, খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই একটা দিন আপনারা কিন্তু এই পুষণ আশ্রমে কাটিয়ে যেতে পারবেন। মা গঙ্গার পাশে এই পুষণ আশ্রমের শোভা বৃদ্ধির জন্য মা গঙ্গার পাশেই রয়েছে খুব সুন্দর ফুল গাছের, এনারা কিন্তু টব লাগিয়ে রেখেছেন একদম রেলিং ধরে। দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটেও রয়েছে। এই যে পরপর দেখতে খুব ভাল লাগছে। আর নিচেও খুব সুন্দর বাহারি গাছের, এখানে কিন্তু অনেক বাহারি গাছও রয়েছে, যার ফলে এই আশ্রমের শোভা আরো কিন্তু বৃদ্ধি পেয়েছে। সবসময় মেনটেনেন্স এবং পরিষ্কারের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, কেমন লাগলো মা গঙ্গার পাশে এই পুষণ আশ্রমের ভিডিও? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। এই পুষণ আশ্রমের কোনো ফোন নাম্বার কিন্তু পাওয়া যায়নি। আপনারা টাইমের মধ্যে চলে আসবেন। কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটাও আমি দেখিয়েছি। পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে সেটাও আমি দেখিয়েছি। থাকার ব্যবস্থা বা ভোগ প্রসাদের ব্যবস্থা এখানে নেই। এই পুষণ আশ্রমের পাশেই রয়েছে নিগমানন্দ আশ্রম। আপনারা সকালে এসে আপনারা চাইলে নিগমানন্দ আশ্রম থেকে কুপন আপনারা 10টার মধ্যে সংগ্রহ করে নেবেন। সেখানে দুপুরের প্রসাদটা আপনারা পেতে পারেন। তো কিভাবে এখানে আসলে আপনারা প্রসাদ পাবেন সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। এখান থেকে আবার টোটো ধরে আমি চলে যাব হালিশহর স্টেশন। সেখান থেকে আবার ট্রেন ধরে আমি কিন্তু আবার ফিরে যাব। তো ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। পুষণ আশ্রম হালিশহর থেকে আমি জয়ন্ত। টাটা।